উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির তৎপরতায় দুদিনের মধ্যেই NHIDCL কর্তৃপক্ষ জমাজল নিষ্কাশনের কাজ শুরু করল। NHIDCL কর্তৃপক্ষ উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি এবং বিধায়ককে সাধুবাদ জানান স্থানীয় জনগণ। বিগত কয়েক বছর ধরে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর কৃষ্ণপুর এলাকায় কৃত্রিম বন্যা দেখা দিয়েছিল। উক্ত অংশে জমাজলের জন্য গাড়ি, অ্যাম্বুলেন্স, স্কুল, বাস ও লোক চলাচলে সমস্যার সম্মুখীন হতে হতো। ফলে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা দিয়েছিল। রাস্তা সংস্কারের দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন স্থানীয় কিছু যুবকরা। এদিকে গত 1 মে জলমগ্ন সোনাই রোডের বেহাল রাস্তার জল নিষ্কাশন, রাস্তার উন্নয়নে ও সংশ্লিষ্ট কর্মরত সংস্থাকে সাহায্য ও সহযোগিতা করার মুখ্য উদ্দেশ্য নিয়ে উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারের সুশীল সমাজের প্রতিনিধিদের আহ্বানে একটি সভার মাধ্যমে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি গঠন করা হয় এবং 2রা মেতে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা সোনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার প্রতিনিধি খালিদ হাসানের নেতৃত্বে NHIDCL এর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করে অনুরোধ করেছিলেন যে উত্তর কৃষ্ণপুর এলাকার জমাজলের সমস্যা শীঘ্রই সমাধান করার জন্য NHIDCL কর্তৃপক্ষ বিভাগীয় কর্মকর্তাগণকে পাঠিয়ে জমাজল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য JCB লাগিয়ে কাজ শুরু করে দিয়েছে। তার জন্য উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির কর্মকর্তারা NHIDCL কর্তৃপক্ষ এবং সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়াকে ধন্যবাদ জানান। অতি শীঘ্রই ড্রেনের কাজ শুরু করার জন্য এবং NHIDCL কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের কাছে অনুরোধ করেন এই ড্রেনটি পাকা করে সম্পূর্ণ গন্তব্যস্থলে নেওয়ার জন্য। এদিকে স্থানীয়রা উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি, NHIDCL কর্তৃপক্ষ এবং বিধায়ককে সাধুবাদ জানান তাদের সমস্যার সমাধানে হাত বাড়ানোর জন্য। রাজুল হক চৌধুরী, এই কাজটা দেখিয়া খুব ভালো লাগছে। আমরা কয়েকদিন থেকে আমরা খুব কষ্ট করিয়া আমরা ঘরে পর্যন্ত জল ঢুকি গেছে গিয়া, ওরা বৃষ্টি যাইলে করে জল ঢুকি যায়। বাচ্চা কাচ্চা স্কুলও টাইমলি পৌঁছাইতে পারি না, ছোটো গাড়ি লিয়া রাস্তা ক্রস করতে পারি না, এরকম সমস্যা। আজকে এই কাজটা দেখি আমরা খুব আনন্দিত লাগছে। এই কমিটিকে আমরা অশেষ ধন্যবাদ দেই, তারা যে অতি সত্বর এই কাজে ধরতে পারছে। আর এটা পাকা ট্রেন হয়ে যাব গিয়া, আমরা প্রবলেমটা সলভ হয়ে যাব। খুশি, কারণ এই যে জলের সমস্যা যেটা আসলে ড্রেন না থাকার কারণে আমরা যা বক্তব্য দিয়ে আসলাম, বহুত গড় বাড়ি ডুবে গেছে, গল্লিগুলা সব মানে জলে ভরা আছে। এখন কমিটি গঠন হওয়ার পরে তারা যেটা কাজ করার প্লাস আমরা যে ডিপার্টমেন্টের মানুষ যারা সহযোগিতা যেটা কাজ হয় সেটা লাগিয়ে খুব ভালো, খুব সুন্দর কাজ হয়। আমরা অত্যন্ত খুশি। আমরা অত্যন্ত খুশি যে আমরা এই ডেভেলপমেন্ট কমিটি গঠন করার পরে ডিপার্টমেন্টালি এবং বিশেষ করে সোনাই বিধায়ক MLA করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়ের প্রতিনিধি খালেদ হাসান লস্করের এই নেতৃত্বে আমরা যে 2 দিনের মধ্যেই তৎক্ষণাৎ যে রেজাল্ট পেয়েছি, ডিপার্টমেন্ট আমাদেরকে সাহায্য করেছে। বর্তমানে কাল থেকে আমাদের JCB লেগে দেওয়া হয়েছে, ট্রেনের কাজ চলের, সেই স্টেজে আমরা অত্যন্ত খুশি। কিন্তু একটা কথা, আমাদের এই যে অর্ধনির্মিত পাকা ড্রেন, সেই ড্রেনটা যদি অনতিবিলম্বে ডিপার্টমেন্টালি বা সরকারের পক্ষ থেকে যদি আমাদের গন্তব্যস্থলে যদি নিয়ে না নেওয়া হয়, তাহলে এটা তো বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই আমি আজকের এই মিডিয়া যুগে আমি বিভাগীয় কর্তৃপক্ষ অর্থাৎ NHIDCL এর যে কর্তৃপক্ষ এবং আসাম সরকারকে অনুরোধ করছি, বিশেষ করে ডিসিকে অনুরোধ করছি যে আমাদের এই যে ড্রেনটা পাকাকরণ অনতিবিলম্বে করা হোক। এই পাকাকরণ হলে আমাদের বিশেষ করে সমস্যার সমাধান হবে। আর এখন যেটা কাঁচা ড্রেন হচ্ছে, সেটা লেগে আমরা বিশেষ ধন্যবাদ NHIDCL বিভাগীয় কর্তৃপক্ষকে এবং তৎকালীন বর্তমান আমাদের বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়কে এবং তার প্রতিনিধি খালেদ হাসান ভাইকে। আমাদের কমিটি এই যে জমাজলের যে অবস্থা, বাচ্চারা লোকাল যুবকরা এই জাল নিয়ে মাছ ধরার হিসাবে প্রতিবাদ করেছে। মানুষ প্রতিদিন 4টা-5টা অ্যাক্সিডেন্ট হচ্ছে জমাজলের মধ্যে, 365 স্কুলের সম্মুখের মধ্যে। এই যে এই অবস্থান দেখে আমরা হঠাৎ করে একটা এই লোকাল আমরা কিছু সুশীল সমাজ থেকে মানুষ জমিয়ে একটা সভা করি। সেই সভায় আমরা তৎকালীন একটা কমিটি গঠন করি, সেটা কমিটির নাম হল উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি। আমরা এই কমিটির মাধ্যমে বিভাগীয় কর্তৃপক্ষকে আমরা 2 তারিখ মেমোরেন্ডাম দিয়েছিলাম আমাদের এই ড্রেনটা প্রতিষ্ঠিত করার জন্য, সেটা করে দিয়েছে। সেটা লাগে আমরা অত্যন্ত খুশি। আশা আমরা আগামীতে এই ডিপার্টমেন্টকে যে কোনো সমস্যার সম্মুখীন আমরা সাহায্য সহযোগিতা করে যাব।